অ্যান্ড আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালস। আজকে আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 2 এর থিওরাম 19 নিয়ে আলোচনা করব। তো আমি বলেছিলাম থিওরাম 18 এবং 19 একই, আপনারা হয়তো এটা করতে পারেননি, যার কারণে বলেছেন থিওরাম 19 করে দিতে। সো আমি কিন্তু করে দিচ্ছি। থিওরাম 18-র প্রথম অংশটাই কিন্তু থিওরাম 19-এ রয়েছে। দ্বিতীয় অংশে যেহেতু তিনটা সসীম সেট রয়েছে, যেমন এ বি সি তিনটি সসীম সেট আছে, হচ্ছে এ বি সি তিনটি সসীম সেট হইলে দেখাও যে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো যেহেতু আমাদের তিনটি সসীম সেট, সুতরাং আমরা তিনটা সসীম সেট সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। যে কোনো দুইটি নিশ্চিত সেট এ ও বি হইলে এটা হবে এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল এন এ প্লাস এন বি। এটাকে আমরা 1 নং দিয়ে দিলাম। আমি প্রথমত এই বাংলা কথাগুলো লিখবো না, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখিয়ে দিব। সো এ সেট হলে এ বাদ বি ও এ ইন্টারসেকশন বি নিশ্চিত সেট দ্বয় সংযোগ সেট হবে, এবং বি সেট হইল বি বাদ এ ও এ ইন্টারসেকশন বি নিশ্চিত সেট দ্বয় সংযোগ সেট। এ ইউনিয়ন বি সেট হইল এ বাদ বি এ ইন্টারসেকশন বি ও বি বাদ এ নিশ্চিত সেট ত্রয়ের সংযোগ সেট। সুতরাং 1 নংয়ের সাহায্যে পাই। ওকে, এইটুকু কথা কিন্তু আপনারা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। এইটুকু কথা আমি লিখছি না, আমি সরাসরি চলে যাচ্ছি ম্যাথে। ঠিক আছে? ওকে, সংযোগ করা মানে হচ্ছে ইউনিয়ন। তো আপনি চাইলে প্রথম লাইনের এইটুকু বাদ দিয়ে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি 1 নং হতে পাই, 1 নং হতে পাই। আপনারা কিন্তু ওই বাংলা লেখাটা লিখে নেবেন। ওকে, তো আমরা যদি লিখি এন এ ইকুয়াল কী হবে? সংযোগ করা মানে হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন মানে হচ্ছে যোগ, তাহলে আমরা সরাসরি এভাবে লিখতে পারি এন এ বাদ বি প্লাস এন এ ইন্টারসেকশন বি। অর্থাৎ যে জিনিসটা আমরা কোথায় থিওরাম 18-তে লিখেছিলাম ওইটা। ঠিক আছে? তো এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আই। ঠিক আছে, এটা হচ্ছে আই। আচ্ছা, দেন এন বি। তো এন বি সমান সমান কী ছিল? এন বি বাদ এ প্লাস এন এ ইন্টারসেকশন বি। ওকে, এটাকে দিলাম কয় নং? 3 নং। ঠিক আছে, এখন আগের মতোই, ঠিক আগের মতোই আমরা যে থিওরাম 18-তে করেছিলাম সেম ওইটাই করব। এখন এ ইন্টারসেকশন বি সমান সমান, এটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি সমান সমান, এটা কি করি আমরা জানি এ ইন্টারসেকশন বলছি বারবার, এ ইউনিয়ন বি ইকুয়াল এন এ বাদ বি প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি বাদ এ। এটা হচ্ছে কি আমরা জানি এন এ ইউনিয়ন বি সমান সমান এটা। ঠিক আছে, এখন আমরা কি করব? মানে এটার তো কোনো প্রমাণ করতে পারছি না, প্রমাণের সুবিধার্থে আমরা যদি এন এ বাদ বি ইন্টারসেকশন প্লাস এন এ ইন্টারসেকশন বি সমান সমান, কিন্তু আমরা এই এন এ পাই। দেখুন একই রকম আমরা এন এ পাই, কিন্তু এখানে আমাদের এন বি পেতে হলে কি লাগবে? এন এ ইন্টারসেকশন বি। যেহেতু এন বি বাদ এ আছে, বাকি আছে এন এ ইন্টারসেকশন বি, যার কারণে আমরা কি করব? এন এ ইন্টারসেকশন বি নিয়ে সাথে আবার মাইনাস করে দিব এন এ ইন্টারসেকশন বিটাকে, কারণ আমরা এটা বাড়তি নিয়েছি প্রমাণের সুবিধার্থে। রাইট, প্রমাণের সুবিধার্থে এই জিনিসটা বাড়তি নিয়েছি, যার কারণে আবার এটা মাইনাস করে দিলে কিন্তু ভ্যানিশ হয়ে যায়। ওকে, দ্বিতীয় লাইন কমপ্লিট। দ্বিতীয় লাইন থেকে আবার চলে আসবে
তো এন এ বাদ বি প্লাস এন এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে এন এ। সো আমি লিখে নিচ্ছি এন এ প্লাসের প্লাস। আবার দেখুন, সরি এই লাইনটার এখানে এটা হতো, আমি এটা দিতে ভুলে গিয়েছি, এন বি বাদ এ। আচ্ছা এখানে হচ্ছে না, এন বি বাদ এ, অর্থাৎ এই লাইনটা সম্পূর্ণ এখানে লেখার পর প্লাস এন এ বাদ বি এটা লিখে নিতে হবে, মাইনাস এন এ বাদ বি, সরি এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি প্রমাণের সুবিধার্থে। তো এন বি বাদ এ প্লাস এ ইন্টারসেকশন বি সমান সমান কি এন বি, তো আমরা লিখে নিয়েছি এন বি। ওকে, আচ্ছা তো এইটুকুর কাজ শেষ। এখন থাকে বাকি থাকে কি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। ওকে, এটা বাকি থাকে। ওকে, তো এটা আমরা কিসের মান পেয়েছি, এন এ ইউনিয়ন বি সমান সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এই মানটা পেয়েছি কিসের, এন এ ইউনিয়ন বি এর। তো এটাকে দিয়ে দিলাম 4 নং। ওকে, এখন আমরা চলে যাব মূল অঙ্কে। যেহেতু এ বি সি তিনটি সসীম সেট, এখন আমরা তিনটি সসীম সেটের আলোকে কিন্তু প্রমাণ করে নিতে হবে। কি প্রমাণ করে নিতে হবে, আমাদের প্রশ্নে চেয়েছে কিন্তু এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। সো আমরা এটা বের করতে হলে আমরা কি করতে হবে, এটা প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি। এটা আমরা জানি, বা এখন বা আবার, ঠিক আছে আবার লিখে নিচ্ছি, আবার এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান আমরা কি জানি, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, ওকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন এন এ ইউনিয়ন বি সমান সমান না আমরা মান পেয়েছি, তো আমরা এন এ ইউনিয়ন বি সমান সমানের মানটা লিখে নিচ্ছি। তো এন এ ইউনিয়ন বি এর মান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এরটুকের কাজ আমার শেষ হলো। এখন বাকি রয়েছে এন, কি বাকি রয়েছে, ইউনিয়ন সি, ইউনিয়ন সি। ওকে, আমি আবার এই পেজে লিখে নিলাম, কারণ হচ্ছে ওই পেজে পুরোটা জায়গা হবে না, পরে এক লাইন থেকে আরেক লাইনে গেলে আপনারা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যার কারণে আমি আবার লিখে নিয়েছি এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, ইকুয়াল, আচ্ছা এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল ব্র্যাকেট। ওকে, এটা সমান সমান এটা হচ্ছে বন্টন বিধির যে সূত্র আছে না, এই সূত্র হতে আমরা এটা লিখতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে বন্টন বিধির কোন সূত্রটা থেকে এটা এসেছে। বন্টন বিধি বলতে ডি মর্গানের যে সূত্রগুলো, সংযোগ নীতি, এই যে, ঠিক আছে, এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই যে এই সূত্র থেকে এগুলো এসেছে, এটা এসেছে। আবার পরবর্তী লাইনে যায় এই সূত্র থেকেই আসবে। ঠিক আছে, ওকে, তো আমি এটাই দেখাই দিচ্ছি যে কিভাবে হবে। ওকে, তো আমরা লিখে নিচ্ছি প্রথমত এন এ ইউনিয়ন বি। আচ্ছা, এই ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ, সংযোগ বিধি মানে হচ্ছে এন সি, অর্থাৎ এই আনটা কিন্তু সি এর মধ্যেও পাবে, রাইট, সি এর মধ্যেও পাবে, এই আনটা সিও পাবে। আচ্ছা, এখন মাইনাস এন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, ইন্টারসেকশন সি, এটা কেন দিলাম বলেন তো, এটাকে আমরা বন্টন বিধির যে সূত্র আছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা আনার জন্য যে সূত্রটা আমাদের লাগবে, সেই কারণে আমরা এই জিনিসটা আমরা একবার প্লাস একবার মাইনাস দিয়ে করে নিয়েছি। অর্থাৎ এই ইউনিয়ন মানে হচ্ছে প্লাস আর ইন্টারসেকশন মানে হচ্ছে মাইনাস, সো যার কারণে আমরা মাইনাস দিয়ে একবার লিখে নিয়েছি। অর্থাৎ এন এ ইউনিয়ন বি প্লাস এন সি মাইনাস এন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, ধরে নিতে পারেন যে এটা সূত্র, এটা ঠিক আছে, এটার সূত্র এটা, এভাবেই করে নেবেন।
সো আমি কিন্তু বন্টন বিধির সূত্রটা যদি সরাসরি দেখাই তো এটা কিন্তু এরকম, ওই এন থাকার কারণে কিন্তু আপনাদের একটু মনে হচ্ছে যে না এটা কীরকম। তো এই এনগুলা বাদ দিয়ে চিন্তা করেন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান কিন্তু এটা, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু আমরা এটা করে নিয়েছি। তো এইটার সূত্র হচ্ছে আবার এটা, ঠিক আছে, মাইনাস দিয়ে আবার এটাই আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। এখন জাস্ট আমরা এন এ ইউনিয়ন বি এর মানটা বসিয়ে নিব, এন এ ইউনিয়ন বি এর মানটা বসিয়ে নিব। আচ্ছা, এন এ ইউনিয়ন বি এর মান হচ্ছে, আমি কিন্তু একটু আগে করেছিলাম যে 4 নং ধারা লিখে নেবেন। এন এ ইউনিয়ন বি এর মান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। সো আমি এটা লিখে নিচ্ছি, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এটা হচ্ছে এইটুকুর মান লিখে নিয়েছি, ঠিক আছে। এই প্লাস এনসির এনসি লিখে নিচ্ছি, প্লাস এনসি। ওকে ওকে, এখন আমরা কি লিখব? আচ্ছা, তো এন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর বন্টন বিধির সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন বি, এন বাদ দিয়ে শুধু এইটুকুর কথা চিন্তা করুন, ঠিক আছে, এইটুকুর কথা চিন্তা করুন। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আপনারা প্রমাণ দেখতে চান? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণটা, বন্টন বিধির সূত্রটাও দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, দেখুন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই সূত্রটা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। সো এটাই আমি করে নিচ্ছি। তো এন এর এন রেখে দিচ্ছি, এনটা তো পুরোটার সাথে থাকবেই। সো এটাকে আমি লিখে নিচ্ছি ডাবল ব্র্যাকেট দিয়ে, যেহেতু এনটা পুরোটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে হবে কি এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি, রাইট, সূত্র অনুযায়ী। তো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সূত্র বন্টন বিধির সূত্র থেকে, ঠিক আছে। আচ্ছা, ইকুয়ালের ইকুয়াল, ওকে ওকে। তো নেক্সট লাইনে আমি লিখে নিচ্ছি। ওকে, তো প্রথমত আমি এন এ প্লাস এন বি প্লাস এন সি একসাথে করে নিচ্ছি। ওকে, এন সি করে নেওয়ার পর আমরা এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন ভি এইটুকু লিখে নিচ্ছি। তো এন, আমি যদি এন এ ইউনিয়ন এন বি ধরি, এন এ ইউনিয়ন এন বি ধরি, তাহলে আমাদের এন এ ইউনিয়ন এন বি সূত্রটা কি? 4 নং আমরা কি পেয়েছিলাম? এন এ ইউনিয়ন এন বি। আচ্ছা, এ সি আমি একটু রেড কালার কলম দিয়ে দেখাচ্ছি, এটাকে এ ধরছি, এটাকে পুরোটাকে বি ধরছি, তাহলে এন এ ইউনিয়ন বি। তাহলে এন এ ইউনিয়ন বি, এন এ ইউনিয়ন বি এর সূত্র কি? সূত্র না, সরি, আমি একটু আগে যে বের করেছি, এন এ ইউনিয়ন বি এর মানটা 4 নংয়ে, এন এ ইউনিয়ন বি এর মানটা এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। সো এন এ প্লাস এন বি, এটা কিন্তু আমি একটু আগে লিখে নিয়েছি। তাহলে এন এ প্লাস এন বি, এই যে একটু আগেও কিন্তু লিখেছি, মাইনাস এ ইন্টারসেকশন বি। সো আমরা এন এ প্লাস এন বি লিখে নিচ্ছি। তো প্রথমত কি হবে? প্লাস এন এ বলতে তো পুরোটা, তো আমি লিখে নিচ্ছি এন এ, সরি এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, এ বলতে তো পুরোটা, প্লাস এন, এই যে সূত্রটা এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এটা আলোকে করব। তাহলে এন এ বলতে কিন্তু এ ইন্টারসেকশন সি, এন এ প্লাস এন বি, প্লাস এন বি বলতে কি এটা, তো এন বি বলতে বি ইন্টারসেকশন সি, তো আমি লিখে নিচ্ছি বি ইন্টারসেকশন সি। ওকে, তারপর হচ্ছে মাইনাস, এই যে সূত্রের মাইনাস এন এ ইন্টারসেকশন বি, তাহলে এন এর এন, তো এখানে যেহেতু ইন্টারসেকশন বি, এ বলতে কিন্তু এ ইন্টারসেকশন সি, তো লিখে নিচ্ছি এ ইন্টারসেকশন সি, আর ইন্টারসেকশনের ইন্টারসেকশন বি বলতে কিন্তু বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি বি ইন্টারসেকশন সি। ওকে, তো এখানে সূত্রটা হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন
এ ইন্টারসেকশন বি। ওকে, এন এ ইন্টারসেকশন বি, এই মানটা কিন্তু আমরা লিখে নিয়েছি। ওকে, বুঝতে পেরেছেন? এই সম্পূর্ণটাকে এন এ ইউনিয়ন বি ধরে নিয়ে। ওকে, আচ্ছা, তারপরের লাইনে চলে আসুন। এটা 4 নং ধারা, এটাকেও 4 নং ধারা করেছি, এটাকেও 4 নং ধারা করেছি। সো পরবর্তী লাইনে আসুন। ওকে, তো দেখেন পরবর্তী লাইনটা আমি একটু ভেঙে দিচ্ছি। এই মাইনাস এন দ্বারা এই দুইটাকে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে? এন এ প্লাস এন বি প্লাস এন সি। ওকে, মাইনাস এন এ ইন্টারসেকশন বি, তারপরে যা আছে তা এন এ ইন্টারসেকশন সি প্লাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন এ ইন্টারসেকশন সি। এই মাইনাস এন দ্বারা আবার এটাও হবে না, তো আমি এটা লিখে নিচ্ছি, ইন্টারসেকশন মানে এই মাইনাস কিন্তু, তো মাইনাস এন বি ইন্টারসেকশন সি। ওকে, এখন এই লাইন থেকে আমরা কিন্তু একটু আরেকটা সূত্র বের হয়, সো আমরা একটু সাজিয়ে করছি। এন এ প্লাস এন বি, ওকে, প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, এটুক লিখে নিলাম। তারপর হচ্ছে মাইনাসের মানগুলো একসাথে লিখে নিচ্ছি, মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি। ওকে, মাইনাসের প্রথমে এগুলো লিখে নিচ্ছি, তারপর মাইনাসেরগুলো। এই এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি ইন্টারসেকশন সি এর কিন্তু একটা সূত্র আছে, তো সো এইটার সূত্রটা, এই দুইটার সূত্রটা আলাদা, যেহেতু একটা সূত্র আছে তাই আমি এটাকে আলাদা লিখে নিচ্ছি, এন এ ইন্টারসেকশন সি প্লাস এন বি ইন্টারসেকশন সি। ওকে, আচ্ছা, তো এর পরবর্তী লাইনে গিয়ে আমি এটা সূত্রটা লিখে নিব, জাস্ট এইটুকু সম্পূর্ণ লিখে নিব, শুধু এইটুকুর পরিবর্তে সূত্রটা লিখে নেব। আমি একটু ভেঙে করলাম আর কি, এন এ প্লাস এন বি, বইয়ে এত ভেঙে করা নেই, যার কারণে একটু দেখতে হিজিবিজি মনে হচ্ছে যে কিভাবে আসলো প্রতিটা লাইন, তাই না? তো আমি এটার পরিবর্তে যে কিভাবে আসছে সেটা দেখাই দিচ্ছি। এন এটুক পর্যন্ত লিখে নেবেন, বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এই এন এ ইন্টারসেকশন সি প্লাস এন বি ইন্টারসেকশন সি, এটা কোন সংযোগ বিধি সূত্র থেকে এসেছে? বন্টন বিধি সূত্র থেকে এসেছে, জানেন? এটা এসেছে এন এর এন, আসলে মূলত এন তো থাকে না সূত্রে, তো এন থাকে না, থাকে হচ্ছে এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি। ওকে, তো এইটার সূত্র হচ্ছে এই যে এন তো থাকে না, তো আমি লিখে নিচ্ছি প্লাস এন। ওকে, এন, তো আমাদের এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি প্লাস বি ইন্টারসেকশন সি সমান সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এই সূত্র থেকে কিন্তু এটা হয়েছে, তাহলে এন এর এন নিয়ে নিলাম, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাই হচ্ছে প্রমাণ, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। কিসের মান পেয়েছি আমরা? এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, এটার প্রমাণ কিন্তু এটাই, তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে বইয়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।